আসসালামু আলাইকুম। স্বৈরাচারে পালিয়ে যাওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে আমার ইচ্ছা ছিল যে কিছু কথা স্মৃতিচারণমূলক বলবো। কিন্তু বাংলাদেশে গতকাল তার আগে যে ঘটনা প্রবাহ ঘটে গেল তাতে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার এই কথাগুলো দায়িত্বশীল যারা প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং বিএনপির যারা পলিসি মেকার এবং বিরোধী দলের নেতাও যারা, এই কথাগুলো তাদের জন্য নয় যারা সরকারের অন্ধ সাপোর্ট এবং বিরোধী দলেরও যারা ফটোকার্ড তৈরি করেন এবং অযৌক্তিক কথাবার্তা বলেন তাদের জন্য নয়, যারা একটু চিন্তাশীল এবং যারা জাতির ভবিষ্যৎ নিয়ে ভাবেন। দেখেন, আমাদের এই ১৭ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনটা কেন হয়েছিল? বিগত স্বৈরাচার এমন কোনো অপকর্ম করেনি, গুম, খুন, হত্যা, রাহাজানি এবং নেতৃবৃন্দকে হত্যা করা, শহীদ করা সবই তো তারা করলো। এবং এই স্বৈরাচার পতনের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন হলো এবং নির্বাচনে দুটো বিষয়ে মানুষ ভোট দিল, একটা হচ্ছে সংসদ নির্বাচন, একটা গণভোট। এবং সবাই কিন্তু গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য বলেছে, বিএনপি বলেছে, জামাতও বলেছে। কিন্তু নির্বাচনের পরে আমরা কি দেখলাম? পার্লামেন্টে এসে বিএনপি বলছে আমরা গণভোটে এই ধারাগুলো মানি না, আমরা জুলাই সনদ আমাদের মতো বাস্তবায়ন করব। এবং বিরোধের জায়গাটা কিন্তু এখান থেকে শুরু হওয়া। এবং একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ফেললেন যে আমরা ওই সময় কিছু বলি নাই বা না বলি নাই এই জন্য যে আমরা চেয়েছেন দ্রুত নির্বাচনটা হয়ে যাক। ভাই, এই হিপোক্রেসি আপনি যখন করলেন তখন প্রতিবাদ তো হবেই। স্বাভাবিকভাবেই বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এবং ১১ দলের নেতৃবৃন্দ তারা প্রতিবাদ করছেন, জনগণ প্রতিবাদ করছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করলে কী অসুবিধা হয়, গণভোট বাস্তবায়নে কী অসুবিধা হয়? এটা তো দেশের জন্যই তো করা। এবং এই যে মনে করেন আপনি মানে বিচার বিভাগ স্বাধীন করা, এরপর গুম কমিশনের বিষয়ে, ব্যাংকিং সেক্টরে যে আইনগুলো করা হলো, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আপনারা একটু শিফট করতে চাচ্ছেন, কেন ভাই? আপনারা ভালো কাজ করলে আপনারা গভর্নমেন্টে থাকবেন, আরও থাকবেন, না করলে অন্য এসে দেশ চালাবে। দেশটা তো সবার জন্য। ওই জায়গাতে আপনার কনফ্লিক্ট শুরু হলো। এবং কনফ্লিক্টটা কীভাবে হলো? আপনারা বলছেন গুপ্ত। আপনারা ৭১-এর চেতনা আবার সে আওয়ামী লীগের মতো এনে ফেরি করছেন। এবং যেই ভাষায় আপনারা বিরোধী দলকে মানে মানে সমালোচনা করছেন, কনফ্লিক্টটা শুরু হচ্ছে। এবং গ্রাসরুটে আপনার এই মেসেজটা কিন্তু কর্মী লেভেলে চলে যাচ্ছে যে যুদ্ধ এখনই শুরু করতে হবে। এবং আমরা সেটা কিন্তু এই গতকাল তার আগের দিন দেখলাম। এবং সবচেয়ে আফসোস হচ্ছে যে যুবদল একজন নেতা নয়ন, সে হেলমেট পরে, যে হেলমেটটা ছাত্রলীগ যুবলীগ পরে যুদ্ধ করেছে, সাধারণ মানুষকে মেরেছে, সে হেলমেট পরে আপনার শিবির এবং সাধারণ ছাত্রদের উপরে হামলা করছে। এটাই কি জুলাই আন্দোলন, ৩৬ জুলাইয়ের রেজাল্ট? এই জুলাই আন্দোলন কিন্তু আপনাদের সবার ফসল, সবার মিলেই তো এই আন্দোলনটা হয়েছিল। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ থেকে আসার পরে কিন্তু শহীদ ওসমান হাদি কবর জিয়ারত করেছিলেন। এরপর কি আর কোনো বিএনপি নেতা সেই কবর জিয়ারত করেছেন? প্রথম বছরে কিন্তু বিএনপিও এটা জাঁকজমকপূর্ণ উদযাপন করেছে। ডক্টর ইউনূসের সরকার তো এটা করেছেই। কিন্তু আস্তে আস্তে ম্রিয়মাণ হচ্ছে কেন? আস্তে আস্তে এই বছর যদি বলি জুলাই যে ২ বছর পূর্তি উপলক্ষে বিএনপি ছাত্রদলের ২-একটা দোয়া অনুষ্ঠান ছাড়া কী অনুষ্ঠান আপনাদের আছে? অথচ জামাত, শিবির, ইভেন সাইমন শিল্পী গোষ্ঠী, দেশীয় সাংস্কৃতিক সংসদ, তারা যে কালচার প্রোগ্রামগুলো করেছে, সংস্কৃতি মন্ত্রণালয় তো সেই ধরনের কোনো প্রোগ্রাম করতে পারেনি। পাশাপাশি জুলাইকে বিতর্কিত করার জন্য এমন কিছু ভুইফোর সংগঠন যাদের নাম কেউ জানতো না তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে, শহীদদেরকে বিতর্কিত করা হচ্ছে। ৭১-এর চেতনা, সেই পুরাতন ব্যবসা, সেটাকে সামনে আনা হচ্ছে এবং যাচ্ছে তাই গালিগালাজ। তাহলে জুলাইয়ের সাথে সম্পৃক্ত এদেশের যে বৃহৎ জনগোষ্ঠী, তাদের কি হৃদয় রক্তক্ষরণ হয় না? এবং আপনি এই যে সংঘর্ষের মধ্যে যুবদল নেতা নয়নকে নামিয়ে দিলেন। আচ্ছা, তার কাউন্টারে যদি শিবির তার নেতাকে নামিয়ে দিত, জামাত যদি তার একজন সিনিয়র নেতাকে নামিয়ে দিত, কনফ্লিক্টটা কোন পর্যায়ে যায়? দায়িত্বশীল আচরণ কি সরকারি দলকে করতে হবে না বিরোধী দলকে? আমি তো মনে করি বেশি দায়িত্ব হচ্ছে সরকারি দলকে। হোয়ারাস আপনারাই সন্ত্রাসকে উস্কিয়ে দিচ্ছেন। এবং জগন্নাথের নির্বাচিত ভিপিজিএসকে যেভাবে আপনারা ক্যাম্পাস থেকে মেরে বের করে দিলেন, সবাই ভিডিওগুলো দেখলো না? শুধু সেটাই তো নয়, আপনি তো সে হাসপাতালে গিয়ে হামলা করলেন, যেটা আওয়ামী লীগ করেছিল।
এবং আশ্চর্য হলাম যে ছাত্রদল নেতা সাংবাদিক সম্মেলনে বলছেন যে সাধারণ ছাত্ররা গিয়ে হাসপাতালে হামলা করেছে, আমরা শিবির নেতাদেরকে উদ্ধার করেছি। রাজনীতিতে যদি মিথ্যাচার করেন এবং এটাকে যদি প্রাতিষ্ঠানিক রূপ আপনারা দেন, তাহলে সেই আওয়ামী লীগের সাথে আপনাদের কিন্তু পার্থক্য মানুষ খুঁজে পাবে না। রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে, পুলিশ, রাষ্ট্রীয় বাহিনী, যেহেতু একটা ফরম্যাটে থাকে, তারা রাষ্ট্রীয় সংগঠনগুলোকে সাপোর্ট দেয়, সরকারি দলকে সাপোর্ট দেয়। কিন্তু এইটাই কি শেষ কথা? হাসিনার যে স্তরে স্তরে সাজানো দুঃশাসন এবং তার যে সেট আপ, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে না? আপনারা কেন ভুলে যান? সুতরাং এই রাজনীতি থেকে আপনারা ফিরে আসুন, আপনারা দেশ গঠনের রাজনীতি করুন। এই যে বিরোধিতার যে জায়গাটা আপনারা শুরু করেছেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, তেলের দাম, দ্রব্যমূল্য, সন্ত্রাস, আপনাদের দলীয় কোন্দল, আপনারা নিজেদের দলের লোকদেরকে হত্যা করছেন, ওপেন চাঁদাবাজি করছেন, এগুলোকে মোকাবেলা করে, এটা মোকাবেলা না করে আপনারা যদি শিফট করতে চান, একদিন এনসিপির উপর হামলা করবেন, একদিন শিবির উপর হামলা করবেন, একদিন জামাতের উপর হামলা করবেন, একদিন গুপ্ত বলবেন, একদিন ৭১-এর গালি দিবেন, একদিন এইটা বলবেন সেটা বলে যদি আপনি এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শক্তির মধ্যে বিভাজন আনেন, স্বৈরাচার কিন্তু মুচকি মুচকি হাসবে। আপনি কি মনে করেছেন স্বৈরাচার একদম হারিয়ে গেছে? এমন একটি দেশে সে আশ্রয় নিয়েছে, তাদের পৃষ্ঠপোষকতায় সে কিন্তু যে উচ্চাঙ্গগুলো দিচ্ছে, মানুষকে হত্যা করো, চোখ উপড়ে ফেলো, এগুলোকে আপনারা শুনেন না? আপনি সেই দুঃশাসকতা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আমি অনুরোধ করব যে বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের এখনও দরকার আছে। এখনও আপনারা মনে করবেন না যে সংসদে আমরা সরকারি দল মানে বিরোধী দল আর কেউ থাকবে না। সরকারি দল বিরোধী দলের মধ্যে যেমন চমৎকার বোঝাপড়া থাকবে, বিরোধিতাও থাকবে। দেশের স্বার্থতে এক জায়গায় আসতে হবে, সেই জায়গাটা আল্লাহর রাস্তায় আপনারা নষ্ট করবেন না, সন্ত্রাসকে লেলিয়ে দেবেন না, ছাত্র দলের মধ্যে অছাত্রকে প্রশ্রয় দেবেন না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি এগুলোকে প্রশ্রয় দেবেন না। দেশকে গণতান্ত্রিক পন্থায় আপনারা পরিচালনা করুন, দেশে মানুষের ভালোবাসা পাবেন। তা না হলে অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীতে যা হয়েছে সে অতীতের ইতিহাসগুলো বারবার ফিরে আসবে। আমরা বাংলাদেশের সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি। সবার শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।